কালা আইন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার পাস করে নিয়েছেন। এই আইনটাকে অবিলম্বে বাতিল করার জন্য আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ধর্মঘট। আমরা যে বিষয়টা বলতে চাই, আমাদের দেশের শ্রমজীবী অংশের মানুষ যারা গ্রামে কাজ করেন, আমাদের দেশের বামপন্থীরা জন্ম লগ্ন থেকে আমরা সারা ভারত কৃষক সভা খেত মজুর সিআইটিউ আমরা 100 দিনের কাজ চাই এই স্লোগান আমরা দিয়েছিলাম। আপনারা সবাই জানেন প্রথম ইউপিএ সরকারের সময় 2005 সালে যে কেন্দ্রে ইউপিএ সরকার গঠন হয়েছিল, সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। সেখানে একটা ন্যূনতম কর্মসূচি ছিল। এই ন্যূনতম কর্মসূচির মধ্যে প্রথম দাবি ছিল আমাদের দেশের যারা শ্রমজীবী অংশের মানুষ রয়েছেন তাদের জন্য 100 দিনের কাজ ভারতবর্ষের পার্লামেন্টে আইন এনে তাদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশের যারা উপজাতি অংশের মানুষ রয়েছেন, যারা বিভিন্ন এলাকায় বসবাস করেন কিন্তু যারা পাহাড়ে জঙ্গলে বসবাস করেন কিন্তু সেই জমির তাদের অধিকার নেই, আমাদের বামপন্থীদের দাবি ছিল ন্যূনতম কর্মসূচির মধ্যে দাবি ছিল এই উপজাতিদের জন্য তাদের বনাধিকার আইন ভারতবর্ষের পার্লামেন্টে পাস করতে হবে। আমাদের দেশের যারা শ্রমজীবী অংশের মানুষ রয়েছেন যারা কাজ করেন, এই শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প ভারতবর্ষের পার্লামেন্টে প্রথম ইউপিএর সরকারের সময় এই ন্যূনতম কর্মসূচির মধ্যে ছিল। এগুলি ভারতবর্ষের প্রথম ইউপিএ সরকারের সময় আমাদের দেশের পার্লামেন্টে এই আইনগুলি তৈরি হয়েছিল। আমরা কি দেখলাম, এমজিএনরেগা প্রকল্পে এই রাজ্যে বামফ্রন্ট সরকার, আপনারা জানেন প্রথম 10 বছর, পরবর্তী সময়ে প্রায় 25 বছর এক নাগারে এই রাজ্যে শাসন ক্ষমতায় ছিলেন। গ্রামের অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্টের মানুষ গ্রামের মধ্যে কাজ করতেন। এই রাজ্যের মধ্যে কে হিন্দু, কে মুসলমান, কে বুদ্ধ এই প্রশ্ন ছিল না। এই গত 9 জুলাই 2025 যে ধর্মঘট আমরা করেছিলাম, 9 কোটি মানুষ, এই দেশের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। এই 4টা সমকট আপনারা জানেন, এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অমিতাভ দত্ত আলোচনা করবেন। এই 7টা সমকট আমাদের দেশের স্বাধীনতার পূর্বে শ্রমিকদের জন্য একটা ঘন্টা কাজ করবেন, শ্রমিকরা কত সময় রেস্ট নেবেন, একটা কারখানায় শ্রমিকরা কাজ করলে তাদের সুবিধা অসুবিধার জন্য আন্দোলন করতে পারবেন, ধর্মঘট করতে পারবেন। চিকিৎসার জন্য অ্যাক্সিডেন্ট হলে মালিক তারা আলাদা চিকিৎসার ব্যবস্থার জন্য অনুদান দিতে হবে। এই ধরনের আইন ছিল। আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন, শতাধিক ফেডারেশন এবং সংযুক্ত কিষাণ মোর্চার সমর্থনে 12ই ফেব্রুয়ারি মূলত শ্রমকোড বাতিলের দাবিতে, আর সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকার এই গ্রামীণ অর্থনীতিকে পঙ্গু করার জন্য, শ্রমিকদের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার জন্য, কৃষি শ্রমিকদের অর্থনৈতিক বিপন্নতার মধ্যে ঠেলে দেওয়ার জন্য যে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের নাম পরিবর্তন করেছে। এই দেশের যে সংবিধান তাকে পদদলিত করে ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য আছে তাকে বিপন্ন করবার জন্যই এই ষড়যন্ত্র। আদানি আম্বানি সহ কর্পোরেট জগতের শ্রেণী স্বার্থেই শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। আমরা পুনরায় এমজিএনরেগা প্রকল্প চালু করার জন্য, শ্রমকোড বাতিল করার জন্য এবং বিদ্যুৎ সংশোধনী বিল যে 2025 এটাকে বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য, এই গ্রামীণ এলাকাকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আগামী 12ই ফেব্রুয়ারি সারা দেশে ব্যাপক ধর্মঘট হবে, সাধারণ ধর্মঘট হবে। এই ধর্মঘটের সমর্থনে আমাদের এই মিছিল। আমরা বিশ্বাস করি গত 9 জুলাই সারা দেশের প্রায় 25 কোটির অধিক শ্রমিক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ধর্মঘটে সামিল হয়েছিলেন। এবারকার যে ধর্মঘট অতীতের সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বে। আমরা আমাদের রাজ্যেও 12ই ফেব্রুয়ারি যাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, যে সমস্ত সংগঠিত শ্রমক্ষেত্র আছে সেগুলো যেন বন্ধ থাকে, আমাদের যে পরিবহন সেক্টর আছে সেদিন যাতে শ্রমিকরা গাড়ি নিয়ে বের না হয়, রাস্তায় না নামে আমরা আবেদন করছি।
অফিস কাছারি ইতিমধ্যে সরকার ঘোষণা করেছেন, সেদিন অফিসে যেতে হবে। শিক্ষক কর্মচারীদের কাছে আমরা আবেদন করেছি দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে, জনস্বার্থে, শ্রমিক কৃষক কৃষি শ্রমিকদের স্বার্থে ধর্মঘটে যাতে সামিল হয়। আমরাও সেদিন সমস্ত অংশের যারা বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতা কর্মী, আমরা ধর্মঘটের সমর্থনে সেদিন আমরা রাস্তায় থাকব। ধর্মঘটকে সর্বাত্মক সফল করে তুলবার জন্য আপনারা যারা সংবাদ জগতের সাথে যুক্ত রয়েছেন, আপনারাও আক্রান্ত, আজকে সংবাদপত্রও আক্রান্ত, তার স্বাধীনতা বিপন্ন। সেদিক থেকে আমরা আপনাদের কাছে আবেদন করছি, আসুন এই বার্তাটা ঘরে ঘরে পৌঁছে দিন, মানুষের কাছে পৌঁছে দিন। 12ই ফেব্রুয়ারি, বারবার বলছি 12ই ফেব্রুয়ারি সেদিন যেন গোটা দেশ অচল করে দিতে পারি, এক নতুন আন্দোলনের ইতিহাস করতে পারি।